খুব অল্প সময়ের মধ্যে আমি এত সুন্দর একটা ফুলদানি তৈরি করে ফেলেছি। এই ফুলদানিটা আমি কিভাবে তৈরি করেছি আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। এই কিউট ফুলদানিটা তৈরি করার জন্য ফার্স্টে আমি ক্লে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে আমি লাল কালারের ক্লে নিয়ে নিব। এটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বল আকারে তৈরি করে নেব। এর মধ্যে আমি অনেকগুলো বল তৈরি করে নেব। এইটা দিয়ে আমি ফুলের টব তৈরি করে নেব যাতে অনেকটা সুন্দর হয়, তাই আমি অনেকটা ছোট ছোট করে বলগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। দেখতে দেখতে আমি বেশ কয়েকটা বল তৈরি করে নিয়েছি। আর এইদিকে আমার ক্লেটা অনেকটা শক্ত হওয়ার কারণে আমার এই বল তৈরি করতে অনেকটা বেশি সমস্যা হচ্ছিল। তারপরেও আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলো বলই তৈরি করে নিচ্ছিলাম। দেখতে অনেকটা কিউট লাগছিল, বলগুলো ছোট ছোট তো তাই আরো বেশি কিউট লাগে। তো আমার বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে একটা আরেকটার সাথে ভালোভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছিলাম। এই ছোট ছোট বলগুলোকে আমি চার কোণা করে জয়েন্ট দিয়ে নেব যাতে ফুলের টবটা দেখতে বেশি ভালো লাগে। তো এর জন্য আমি আরো কিছু বল তৈরি করে নিচ্ছিলাম। আমার বল কিছুটা শর্ট পড়েছিল, তো এখানে আমি আরো দুইটা বল অ্যাড করে দিয়েছি। এখন আমি অন্য কালারের আরো কিছু বল তৈরি করে নেব। এর জন্য আমি হালকা কালারের ক্লে খুঁজছিলাম। এর মধ্যে আমি এই ক্লেটা নিয়ে এর ভেতরের পোরটা দিয়ে দিচ্ছিলাম যাতে এর ভেতরে আমি ফুলগুলো খুব সহজেই লাগাতে পারি। তার জন্য এর ভিতরে আমি এতটুকু ক্লে দিয়ে দিয়েছি। এখন এর জন্য আমি আরো কিছু বল তৈরি করে নেব। হালকা ক্লে দিয়ে এটা বানিয়ে নেব আমি। আমার ক্লেগুলো প্রায় সবগুলো অনেকটা শক্ত হয়ে গেছিলো। তোমরা এই ভুলটা কখনোই করবে না। ক্লে যখন কিনে আনবে তখন খুব ভালোভাবে এটাকে যত্ন করে রাখবে, নয়তো বা আমার মতো এরকম শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পরেও আমি অনেক কষ্ট করে এই ক্লেগুলোকে ঠিক করার চেষ্টা করছিলাম আর আস্তে আস্তে একটা একটা করে বল তৈরিও করে ফেলেছিলাম। তো এই বলগুলো তৈরি করার পরে আমি এগুলোকে ভালোভাবে এর মধ্যে জয়েন্ট দিয়ে নিচ্ছিলাম। এখানে আমার আরো কিছু বল তৈরি করে নেব। তো এ দিয়ে কিছু তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ক্লে জিনিসটা অনেকটা নরম হওয়ার কারণে এটা দিয়ে ফুল তৈরি করতে অনেকটা বেশি সহজ হয়। তো এখানে আমি দুইটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন নিচে আরেকটা লেয়ার দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা নিচের লেয়ারটা দেওয়ার জন্য আমি আরো কিছু বল এইভাবেই তৈরি করে ফেলবো। এই ছোট্ট ছোট্ট বল দেখতে আমার অনেকটা বেশি ভালো লাগছিল। এগুলো আমি তৈরি করছিলাম আর একটা একটা করে এর সাথে জয়েন্ট দিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে বেশি ভালো লাগে। আর এই দুই কালারের কম্বিনেশনে দেখতে আরো বেশি ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমার ফুলের টবটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফুলের গাছগুলো তৈরি করে নেব। ফুলের গাছ তৈরি করার জন্য এইখানে আমি সবুজ কালারের ক্লে নিয়েছি আর এইখানে নিয়ে নিচ্ছি একটা ঝাঁটার খিল। ঝাঁটার খিলটাকে এখন আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছিলাম। ভাগ করে নেওয়ার পরে এখান থেকে আমি অল্প একটু সবুজ কালারের ক্লে নিয়ে এর মধ্যে লাগিয়ে দিলাম। এখন এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এর গাছের গোড়াটা তৈরি করে ফেলবো। তো এই দিকে আমার এটা তৈরি করা হয়ে গেছে। আমি সেম ভাবে এখানে তিনটা এইভাবে গাছের ডাল তৈরি করে নেব। এই গাছের ডালগুলো তৈরি করা খুবই সহজ। এখানে অল্প একটু ক্লে নিয়ে এই ঝাঁটার খিলের সাথে লাগিয়ে তারপরে হাত দিয়ে একটু শেপ দিয়ে দিলেই হয়ে যায়। এখন আমি এর জন্য পাতাও তৈরি করে নেব। পাতা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি অল্প একটু সবুজ কালারের ক্লে নিয়েছি। এখন এই ক্লেটাকে আমি হাত দিয়ে গোল করে নেওয়ার পরে একটা পাতার শেপ দিয়ে দিচ্ছিলাম। পাতার শেপটা অনেক পাতলা করে দিতে হবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে একটা লাঠি দিয়ে এই পাতাটাতে আমি পাতার আকৃতি দিয়ে নিলাম। এই তো আমার পাতা তৈরি করা হয়ে গেছে। দেখতে অনেকটা বেশি কিউট লাগছিল, তাই না? এইদিকে আমি আরো কিছু পাতাও তৈরি করে নিচ্ছিলাম। এই পাতাগুলো দেখতে তো আমার অনেক বেশি কিউট লাগছিল। ছোট্ট ছোট্ট পাতা, দেখ কার না ভালো লাগবে। তো আমি এরকম করে অনেকগুলোই পাতা তৈরি করে নেব যাতে সবগুলো গাছের ডালে আমি দিতে পারি। এইখানে মোট আমি 6টা পাতা তৈরি করে নিয়েছিলাম। আমার 6টা পাতায় তৈরি করা হয়ে গেছে। এখন আমি গাছের জন্য ফুলগুলোকে তৈরি করে নেব। আর এইখানে আমি অনেক কালারেরই ফুল তৈরি করে নেব। এর জন্য ফার্স্টে আমি লাল কালারের ক্লে নিয়ে নিয়েছি। এখন আমি 5টা ছোট ছোট বল তৈরি করে এখানে আমি ফুল তৈরি করে নেব। ফুল তৈরির এই প্রসেসিংটা আমার কাছে অনেকটা বেশি সহজ লাগে, তাই আমি অন্য কোনো ফুল না বানিয়ে এই ফুলটাকেই চুজ করে নিলাম। আর এই ফুলটা বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি বানানো যায়। আর আমি শর্টকাটের মধ্যে এই ফুলটাকে বানাতেই খুব বেশি পছন্দ করি। তো কথা বলতে বলতে বলগুলোকে বানিয়ে আমি ভালোভাবে জয়েন্ট দিয়ে এর আকৃতিও দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরটা ফিল আপ করার জন্য, এই ফুলটার ভেতরটা ফিল আপ করার জন্য আমি বেগুনি কালারের ক্লে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এর ভেতরে দিয়ে দিলেই আমার ফুলটা কমপ্লিট হয়ে যাবে। আর ডালটাও আমি এর সাথে লাগিয়ে নিয়েছি। পাতাগুলো লাগালে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। অনেকক্ষণ চেষ্টার পরে আমার গাছটাও তৈরি করা হয়ে গেছে। এখন সেম ভাবে আমি বাকি গাছগুলো তৈরি করে নেব।
দেখতে দেখতে সেমভাবে আমি বাকি গাছগুলোকেও তৈরি করে নিয়েছি। এখন এই গাছগুলোকে আমি ফুলের টবের সাথে জয়েন্ট করে নেব। এই ফুলের গাছগুলোকে এর সাথে লাগিয়ে নিলে আমার এই ফুলদানিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমার ফুলদানি তৈরি করাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এই তো আমার ফুলদানির ফাইনাল লুক। তোমাদের কাছে আমার এই কিউট ফুলদানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা ফলো করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।